মা তোমাকে কতটুকু ভালোবাসে? তোমার তো বাবা নেই, তুমি মায়ের দিকে তাকিয়ে আছো। বাবা থেকেও নেই, কারণ তার স্মৃতিশক্তি নেই, আগের মতো তোমাদের চিনে না, কথা বলে না। তো এখন যখন মায়ের কাছে আসো, কিভাবে নিজেকে সান্ত্বনা দাও? মায়ের দিকে তাকিয়ে বলো। মা আমার অনেক কিছু বলে কর বাবা, লেখাপড়া করি কেমনে করবো? তুমি ইঞ্জিনিয়ার হবে, এই বিষয়টা তোমার মা জানলে কি বলে? মারে তো এটি বুঝাই জানি না। মাই তো ওই আমার কয় পড়তে সংসার কাটা চালাইবো। এখন তো আমার ভাইও কাম করে না, এখন তো আমি একলাই কাজ করি। কাজ করে পুরো সংসার চালাও। জি তুমি লেখাপড়াও করতে চাও, তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি করবা লেখাপড়া? ভাই, ওরা দুই সুযোগ দেখবে না পড়বো আমি ভাই, পড়বো কেমনে ভাই? আমি ভাই কাজ করি, আবার কাজে তো যাইতে হয় রাইতের 1টা বাজে, ফুল বিচ্ছা কটা বাজে কাজে যাও তুমি? রাইতের মানে বিকালে আই 1টা বাজে যাইতে হয়। তোমারও তো অন্য 10টা মানুষের মতো সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে হয়, তখন কেমন লাগে? সবার যেরকম লাগে, অনেকজনের মুখে কষ্ট লুকে কেউই বলে না ভাই। যখন দেখো তুমি অন্য ছেলে মেয়েরা তার বাবার সাথে হাত ধরে স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, তখন তোমার কেমন লাগে? বাবা অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমি তো যেরকম পড়তাম বাবার সাথে হাত ধরে স্কুলে যাইতে, কিন্তু বাবা তো আর নাই। সবাই যখন মায়ের হাতে রান্না খায়, টিফিন বক্সে মা রান্না করে দেয়, স্কুলে যাও বাবা খেয়ে নিও, এই বিষয়টা যখন ভাবো তোমার কেমন লাগে? যদি আল্লাহ কোনো যদি লেখাপড়া পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে একটা তখন কি ডাক্তার বলে চিন্তা ভাবনা আছে, না করতে পারলে নাই তো আর। এই ভিডিওটা দেখে যদি কেউ তোমার পাশে আসে, লেখাপড়া করাতে চায়, তোমাকে নিয়ে যেতে চায়, তুমি কি লেখাপড়া করবা? যাবা তার সাথে? যাবো, লেখাপড়া করবো, আমি ডাক্তার হবো। তুমি কতটুকু ভালোবাসো মাকে? অনেক ভালোবাসি মাকে। তুমি রেলওয়ে স্টেশনে কেন কমলাপুরে? আজকে ট্রেনটা ঘুরতে আসলাম। তুমি কি ঘুরতে অন্য কোথাও যেতে পারো না? না, এদিকে যায় না, দূরে যায় না। কে তোমাদের খাবার দেয়? কেউ দেয় নাকি তুমি নিজের টাকায় খাও? আমরা নিজের টাকা দিয়ে খাই। মানুষের কাছে গেলে কোনো সাহায্য চাইলে কি বলে মানুষ? কাজ করে খাইতে পারো না? তুমি তো অল্প বয়স, বলবা আমি ছোট্ট মানুষ। আমার মতন আরো কত পোলাপান কাজ করতেছে, আমার তো ছোট ছোট। ছোট্ট শিশু রায়হান আজ তার ঠিকানা কমলাপুর রেলওয়ে স্টেশনে। যে বয়সে তার থাকার কথা স্কুলে, মায়ের হাত ধরে প্রতিদিন স্কুলে যাওয়ার কথা, অথচ সে আজ দিন গণছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ছোটবেলায় তার বাবা অ্যাক্সিডেন্ট করে স্মৃতিশক্তি হারিয়ে ময়মনসিংহ তার বাড়ি, সে এখন ময়মনসিংহে অবস্থান করছে। তবে 3 ভাই বোন ছিল, 3 ভাইয়ের মধ্যে বড় যে ভাইটি সে বিবাহ করেছে। বিবাহ করার পর তার ওয়াইফকে নিয়ে মাকে রেখে সে চলে যায়। তবে তার মা এই ছোট্ট শিশু রায়হানের উপর ভরসা করে মূলত প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে। আজ সে তার সংসার চালাচ্ছে এই রায়হানের টাকায়। রায়হান প্রতিদিন ফুল বিক্রি করে 300 টাকা উপার্জন করে। এই 300 টাকা দিয়ে তার বাসায় ভাড়া দেয়, খাবার খায় এবং সে তার জীবন সংগ্রাম পার করছে।